নেপালের কপালে নোবেল নেই। নেপালের সমস্ত পরিস্থিতিকে লক্ষ্য করে এমনটাই জানালেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তার বক্তব্য স্পষ্ট, নেপালের সরকারের সংস্কার ও ন্যায় বিচার সম্পর্কিত সীমাবদ্ধতাই আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অন্যদিকে ফেসবুক পোস্টে শাওন জানালেন, নেপালে এই অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছি না। সরকার প্রধান সুশীলা কার্কি নেপালে বিপ্লবকে পরিকল্পিতভাবে কার্যকর ষড়যন্ত্র বলেছেন। তিনি কি বলতে পারতেন না এই লুটপাট কাণ্ড তরুণদের এতগুলো বছরের বহিঃপ্রকাশ? এই আন্দোলনকারীরা কি তার নিয়োগকর্তা নয়? তিনি কি বাংলাদেশের কাছ থেকে কিছুই শেখেননি? শাওন আরও উল্লেখ করেছেন, সেপ্টেম্বর ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত সংঘটিত সব অপরাধমূলক কর্মকাণ্ডকে বিচারের আওতায় আনা যাবে না। তিনি কি এরকম ইনডেমনিটি আইন করতে পারলেন না? নিজের কোম্পানির নামে নতুন নতুন লাইসেন্স না দিয়ে, বিশ্ববিদ্যালয় না বানিয়ে, ৫ বছরের আয়কর মওকুফ না করে, দেশের কোনোরকম সংস্কার খেলা না খেলে ৬ মাসের কম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ দিয়ে দিলেন। এমনকি মন্ত্রিসভায় তার নিয়োগকর্তা কোনো আন্দোলনকারীকেও নিলেন না। শাওনের এই বক্তব্য নেপালের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সরকারের সীমাবদ্ধতা এবং তরুণ প্রজন্মের ক্রিয়াশীলতার প্রতি তার সমালোচনা সামাজিক মিডিয়ায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।